তো খেয়াল করুন যে টাইমিং সেট করার জন্য তো অবশ্যই পিস্টনটাকে টপে রাখতে হবে, যেহেতু এটা খোলা আছে কানেক্টিংটা আমি যে উপরের দিকে টান দিয়ে নিয়ে আসলাম, মানে এখন যেই পজিশনে আছে পিস্টন থাকলে সেটা টপেই থাকবে। ওকে, তো পিস্টনটা টপে রাখার পরে টাইমিংটা হচ্ছে দেখুন এখানে দুইটা পিনিয়াম, যেটা হচ্ছে একটা হচ্ছে ক্যারেং শেপের সাথে লাগানো আছে, এই যে ক্যারেং শেপের সাথে এই যে এই জায়গায়, আরেকটা হচ্ছে এই যে ব্যালেন্সার বা ওয়েট পিনিয়াম যেটা বলা হয়, ওয়েট পিনিয়াম এই যে দেখুন ছোটো করে, এইটা কিন্তু এই সাইড থেকে ম্যাগনেট সাইড পর্যন্ত চলে গেছে। তো এইটার এই দুই পিনিয়ামের মাঝখানে খেয়াল করুন দুই পাশে দুইটা ডট দেওয়া আছে, এই যে দেখুন এই যে দুইটা ডট, এই দুইটা ডট যে দাগ দেওয়া আছে, স্পট দেওয়া আছে, একটু ভালোভাবে দেখে রাখবেন। এই দুইটা সামনাসামনি থাকবে, যেমন জিক্সারে আছে, জিক্সারেও সামনাসামনি, ইয়ামাহা এফজেডেও আছে, ঠিক একই রকম এই দুইটা প্রিমিয়াম যখন আপনি সেট করবেন তখন হচ্ছে যে এখানে একটু খেয়াল করে দেখবেন এই যে টাইমিং যাতে এই ডট দুইটা সামনাসামনি থাকে, এভাবে সামনাসামনি রেখে সেট করবেন, তাহলে আর কোনো রকম কোনো সমস্যা হবে না আশা করি। আর এটা অবশ্যই একটু খেয়াল রাখবেন যখন এই কাজ করবেন বা ইঞ্জিন সেট করবেন, এই জিনিসটা অবশ্যই একটু খেয়াল করে দেখে তারপরে সেট করবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।